কাজ দেখে বসে থাকতে ইচ্ছে করে না, অনেক কাজ এখন বাসায়। তো মন চায় কিন্তু অনেক কিছু করি, বাট এখন শরীরের অনেক জড়তা চলে আসছে, শরীরে আর কুলাইতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন অনেক অনেক। আর এখন গ্রামে আমরা ব্যস্ততম সময় পার করতেছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে গরম ভাতের সঙ্গে বেগুন ভর্তা খাবো, তাই হচ্ছে আমার খালা শাশুড়ি আম্মাকে বললাম। তো খালা শাশুড়ি হচ্ছে বেগুনগুলোকে দেখেন সরষের তেল মাখিয়ে দিল সুন্দর করে, যেহেতু মাটির চুলায় আমরা পুড়বো। তো বেগুনটা কিন্তু ফুটে আর কি, তো এভাবে কিন্তু তেল দিয়ে পুড়তে দিলে বেগুনটা আর ফুটে যাবে না। দারুণ বুদ্ধি, তাই না? আপনারা জেনে না থাকলে জেনে রাখুন, এই টেকনিকটা অবলম্বন করুন। আর এদিক দিয়ে হচ্ছে তো মুরগির মাংস রান্না করব। তো মুরগিটা হচ্ছে আমার খালা শাশুড়ি আমায় রান্না করে দিল আজকে। আর এর সঙ্গে হচ্ছে তো মুগের ডাল, কারণ যেহেতু বাইরে হচ্ছে আমরা ধানের কাজ করতেছি। এবার ফার্স্ট টাইম আমার শাশুড়ি আম্মা অসুস্থ হয়ে এখন আমাকে এগুলো দায়িত্ব পালন করতে হচ্ছে। আর কালকে যে ধানগুলো হচ্ছে আমরা ভাগে পেয়েছিলাম, এই ধানগুলোকে কিন্তু বস্তা করে হচ্ছে তো পুকুরে ভিজিয়ে রেখেছি। আর এদিক দিয়ে হচ্ছে বাকি কিছু ধান বাইরে ছিল, তো বৌদি ওগুলো হচ্ছে ভাগ করে দিল। আর এই যে আচারগুলো বানিয়ে রেখেছিলাম ওই অবস্থায়, এগুলো হচ্ছে আমি বয়মে ভরে রাখিনি, তাই আজকে হচ্ছে আচারগুলো বয়মে ভরে ফ্রিজে রেখে দিলাম, বাইরে রেখে দিলাম কিছু খাওয়ার জন্য। আর আমার কাছে দেখেন কি সুন্দর হচ্ছে একটা লাউ ধরেছে মাশাআল্লাহ, আর কয়েকটা অবশ্য ছোট ছোট লাউও আছে। তো এটা খাওয়ার উপযুক্ত হয়েছে, চিন্তা করতেছি কালকে পেরে হচ্ছে খাবো রান্না করে। আর এখন হচ্ছে এই তো ধানগুলো দুপুরবেলা উঠে পুকুর থেকে উঠিয়ে নিয়েছি, উপরে পানিগুলো পড়ে যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে এখন বিকালবেলা গোসলের পর হচ্ছে তো আমরা ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে যে বৌদি হচ্ছে কাকিমা, ওরাও হচ্ছে ধান সিদ্ধ করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে আমরা তো দুইজনে হচ্ছে আর কি পারাপারি করে আমরা ধান সিদ্ধ করতেছিলাম যে দেখি কারটা আগে হয়ে যায়। তো দেখেন ওনাদেরটা কিন্তু আগেই হচ্ছে দিয়ে দিয়েছে, আর যেহেতু ওনাদের হাঁড়িটা ছোট, তো ওনাদের তুলনায় কিন্তু আমাদের হচ্ছে ধান সিদ্ধটা আগেই হয়ে গেছে। যে এই পাশে ধানগুলো হচ্ছে বৌদিদের, আর ও পাশে ধানগুলো হচ্ছে আমাদের। আর এদিক দিয়ে বাসায় হচ্ছে মিস্ত্রির কাজ তো শেষেই হচ্ছে না, মানে বাসায় কি বলবো, কাজ আর কাজ, বিভিন্ন রকমের কাজ, এক একদিন এক এক রকমের কাজ বের হয় আমাদের বাসায়, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দুপুরবেলা দেখা যায় ঘরটার ঝাড়ু দিয়ে মোছামুছি শেষ, আর বিকালবেলা হচ্ছে ওনারা দেখেন কাটাকাটি শুরু করেছে। এত পরিমাণে ময়লা ঘরের ভিতরে গেছে যে 2-3 বার মনে হয় ঝাড়ু দেওয়ার পরও ময়লাগুলো যাচ্ছে না। মানে ইট কাটছে, ইট কাটার ময়লাটা আপনারা একবার চিন্তা করেন কি পরিমাণে ধুলো ময়লা উড়ে। আর হঠাৎ করে দেখেন আমার মেয়ের ডান চোখটা কিন্তু লাল হয়ে ফুলে গেছে, বুঝলাম না এটা। তো ওকে আমি নিষেধ করতেছিলাম যে ধুলোবালিতে যেও না, চোখের মধ্যে পড়লে কিন্তু আরও সমস্যা হতে পারে, আর মোবাইলটাও বেশি দেখিও না। তো আমি ওকে মোবাইল দেখার জন্য নিষেধ করতেছি, আর ও মোবাইলের লক আমার কাছেই খুলে যাচ্ছিল বারবার। আর এদিক দিয়ে সন্ধ্যার দিকে তো নুডলস রান্না করে দিলাম বাচ্চাদেরকে। আর এরপর আমার খালা শাশুড়ি অনেক মজা করে পুঁইশাক দিয়ে শীতল রান্না করে দিল রাতে আর কি, নর্মালি খাওয়া দাওয়া। তো আর আপনাদের ভাই যে দেখেন কতগুলো বাজার যখন নিয়ে আসে তখন কিন্তু অনেকগুলো নিয়ে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রায় 8-9 মণ ধান সিদ্ধ করে ফেললাম আমরা সবাই মিলেমিশে। আর ভবিষ্যতেও যেন এই কাজগুলো আমি ধরে রাখতে পারি আমার শাশুড়ি আমার মতো, সবাই একটু দোয়া করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।